চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাত আনুমানিক 9:30টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে মহান রব্বুল আলামিন শহীদ হিসাবে কবুল করেছেন। আপনারা যারা ওসমান হাদির বিভিন্ন সময়ের বক্তব্যগুলো দেখেছেন, তারা দেখেছেন শহীদ হওয়ার আকাঙ্ক্ষা ওসমান হাদির ভিতরে ছিল। তার প্রতিটি বক্তব্যে শহীদ হওয়ার কথাটি এসেছে। অবশেষে মহান রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। আমরা তার জন্য দোয়া করি। মাত্র কয়েকদিন আগেও যিনি মানুষের মাঝে দাঁড়িয়ে কথা বলেছিলেন পরিবর্তনের, আজ তিনি হয়ে গেলেন নিথর এবং নিস্তব্ধ। একটি গুলি থামিয়ে দিল একটি কণ্ঠ, একটি স্বপ্ন আর অসংখ্য মানুষের আশা। ওসমান হাদির মৃত্যুর খবরে পুরো দেশ জুড়ে এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মহান রব্বুল আলামিন ওসমান হাদিকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফেরদৌস দান করুন, এটাই কামনা করছি। গত 12ই ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। সেখান থেকে এভার কেয়ারে এবং পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।